নাগরিকদের বিভিন্ন আইনি ও প্রশাসনিক জটিলতায় সাহায্য করতে এগিয়ে এলো সাকসেস ইলম রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট। আজ রবিবার ফারাক্কার খোসালপুর এতিমখানা মাদ্রাসার পার্শ্ববর্তী এলাকায় একটি বিশেষ সহায়তা কেন্দ্র বা এসআইআর ওয়ার রুমের আয়োজন করা হয়। মূলত ট্রাইব্যুনালে আবেদনকারী সাধারণ নাগরিকদের বিভিন্ন সমস্যার সমাধান এবং আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিনের কর্মসূচিতে এলাকার বহু মানুষ অংশগ্রহণ করেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষ যাতে সঠিক নির্দেশনার অভাবে হয়রানির শিকার না হন, সেই উদ্দেশ্যেই এই সহায়তা কেন্দ্র কাজ করছে। অনুষ্ঠান স্থল থেকে সকলের প্রতি শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়। আজকের এই মহতী উদ্যোগে ট্রাস্টের সদস্যদের পাশাপাশি এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিশিষ্ট ব্যক্তিবর্গদের উত্তরীয় ফুলের তোড়া ও ব্যাচ পরিয়ে বরণ করে নেওয়া হয়। সংস্থার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এসআইআর নিয়ে হঠাৎ করে একটা পরিকল্পনা চারদিক থেকে ফোন আসছে যে যেহেতু আমরা একটা সংগঠনে যুক্ত আছি, তার সাথে আমার একটা ট্রাস্ট রয়েছে, আমাদের সাকসেস ইলম অ্যান্ড রিলিজিয়াস ট্রাস্ট। তো সেই ট্রাস্টের মাধ্যমে একটা চিন্তা ভাবনা করলাম যে যেই ব্যক্তিগুলো ডিলেটেড হয়েছে এবং আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, তো সেই ব্যক্তিগুলোকে ডিলেট থেকে আমরা কিভাবে আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে পাবো, সেই নিয়ে একটা ছোট্ট করে আলোচনা সভা ডেকেছি। তো আলহামদুলিল্লাহ সকলেই সাড়া দিয়েছেন, এসছেন। যে আমাদের ইমাম সংগঠনের মধ্যে যিনাদের ডিলেট হয়ে আছে তার ফ্যামিলির, তো ইনশাআল্লাহ আমাদের এই ট্রাস্ট সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছে এবং তার সেটা আন্ডার অ্যাডজুডিকেশন এবং ডিলেট থেকে সঠিক পর্যায়ে গণতান্ত্রিক অধিকার আমরা গণতান্ত্রিক প্রসেসে ডক্টর ভীমরাও আম্বেদকরের সেই সংবিধানকে সামনে রেখে আমরা সেই কাজের দিকে এগিয়ে যাব। প্রোটেস্ট করব শান্তি সম্প্রীতি বজায় রেখে এবং সংবিধানকে সামনে রেখে। কোনো রকমের কুরুচিকর মন্তব্য এবং কোনো ব্যক্তিকে উস্কানিমূলক বক্তব্য এরকম যেন না হয় ইমাম সংগঠনের কাছে, সেদিকে তাদেরকে সতর্কবার্তা এবং তাদেরকে নিষেধ করা। সাধারণ মানুষের যে সহায়তা কেন্দ্রে আসবে তাদের আর্থিক সাহায্য ভাবে কি আপনারা এগিয়ে আসবেন? না, ইনশাল্লাহ এই ট্রাইব্যুনালের ক্ষেত্রে আমরা লয়ারও ধরেছি, রবিউল আলম আছেন আমাদের সাথে। আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমাদের এই ট্রাস্ট সেগুলো বহন করবে এবং আমাদের ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব সেই ব্যক্তিদের সহযোগিতার জন্য, যাতে কালে গণতান্ত্রিক অধিকার আমরা সেই গণতান্ত্রিক পদ্ধতিতে পাই। মানুষের কেমন সাড়া পাচ্ছে? না, আলহামদুলিল্লাহ আমরা যে ইমামগুলোকে ডেকেছি, যাদের যাদের প্রবলেম রয়েছে তারা এসছেন, আর সেই সমস্ত প্রবলেমী ব্যক্তিদের ইনশাআল্লাহ সলভ করার আমরা চেষ্টায় আছি। আপনাদের এই সভা থেকে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের একটা কথাবার্তা উঠছে, সেই জায়গা দাঁড়িয়ে কি বলবেন? হ্যাঁ, এটা আমারও লাইফের প্রথম এটা একটা দেখলাম দৃশ্য, যে এমন একটা পর্যায়ে চলে এসছে রাজনৈতিক, যে অনেকটাই রাজনৈতিকের নেতারা দাঁড়িয়েছেন, যেটা অসংখ্য, হয়তো সংখ্যায় বর্ণনা করা ভুল হয়ে যাবে আমার, তো তার জন্য সংখ্যা দিচ্ছি না, অসংখ্য বেশ কিছুটাই রাজনীতিবিদ দাঁড়িয়েছেন। তো এটা এমন একটা সিচুয়েশন যে ভোট কাটাকাটির একটা প্রক্রিয়া হয়ে যাবে। তো আমরা আমাদের সংগঠনকে, যেহেতু আমাদের 10,000 প্লাস আমাদের হাতে ভোট রয়েছে, তা আমরা আমাদের সংগঠনকে আমরা টিকিয়ে রাখার জন্য তাদেরকে বার্তা দিলাম যে আমরা 2 থেকে 4 দিন আগে বলবো, সেই ব্যক্তিকেই দিতে হবে যেই ব্যক্তি আমাদের এখানে অধিকার, মানে সবার চেয়ে বেশি অধিকার আছে এবং বেশি মানে জিতার আশা থাকবে আমাদের, সেই ব্যক্তিটাকে লক্ষ্য রাখবো যে জিতবে। ভাববো, আমরা আলোচনা করব, প্রতিটা গ্রামে গ্রামে অ্যানালাইসিস করবো, যেহেতু আমাদের প্রতিটা গ্রামেই সংগঠন রয়েছে, ইমাম রয়েছে, মসজিদ রয়েছে, সমস্ত ব্যক্তির কাছে রায় মাসওয়ারা নিয়ে একটা তখন আমরা ডিসিশনের জায়গাতে আসবো ইনশাআল্লাহ। তখন আমরা 2-4 দিন আগেই জানিয়ে দেবো আমাদের ইমামদেরকে, ইনশাআল্লাহ ওই বিষয়ে আমাদের ওই পরিপ্রেক্ষিতে কাজ হবে, আর ইনশাআল্লাহ আমাদের ভোট এক জায়গাতেই পড়বে। ট্রাস্টের নাম আপনার পরিচয়? আমার ট্রাস্টের নাম সাকসেস ইলম অ্যান্ড রিলিজিয়াস ট্রাস্ট। আমি ট্রাস্টের জেনারেল সেক্রেটারি, আমার নাম আজিজুর রহমান ফাইজি।